সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। চলো এখন তাহলে আমরা নবম শ্রেণীর এক বন্ধু রাজু কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে তার এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করলো তা জেনে নিই। রাজুর বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি। তো আমি মনে করতেছি এগুলো তোমরা নিজেরা পড়ে নিলেই সবচেয়ে বেশি বেটার হবে। এগুলো নিজেরা পড়ে নিলেই তোমরা বুঝতে পারবে, আর এগুলো পড়লে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আমরা এখন দলীয় কাজ 2 এটার সমাধান করব। প্রথমে আমরা এটা ভালো করে পড়ে নিই। এখন আমরা দলীয়ভাবে একটি অনুসন্ধান করব। আমরা এজন্য পূর্ব গঠিত দলের সবাইকে নিয়ে অনুসন্ধান করার পরিকল্পনা করব। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আমরা নিজ এলাকার প্রাকৃতিক বা সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করব। এজন্য আমরা দলগতভাবে আলোচনা করে ঠিক করব প্রাকৃতিক না সামাজিক কোন উপাদানের পরিবর্তন আমরা অনুসন্ধান করব। খেয়াল রাখতে হবে যেন ক্লাসের সবকটি দল প্রাকৃতিক বা সবকটি দল সামাজিক উপাদান বাছাই না করে। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নেব। এজন্য তথ্যদাতার কাছ থেকে তথ্য সংগ্রহের আগে আমরা নিচের ছকের উত্তরগুলো দলে আলোচনা করে পূরণ করি। তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু কি? আমার এলাকার সামাজিক পরিবর্তন। আমার অনুসন্ধানের জন্য প্রশ্নমালা কি? গত 25 থেকে 30 বছরে এখানে সাংস্কৃতিক কি পরিবর্তন হয়েছে? শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে কি? পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন কি কি? বাণিজ্যিকভাবে কি কি পরিবর্তন হয়েছে? সামগ্রিক পরিবর্তনের ফলে উন্নতি হয়েছে কি? প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযোগী কি? হ্যাঁ। আমাদের অনুসন্ধানের তথ্যের উৎস কারা? লোকাল জনগণ। আমাদের অনুসন্ধানের তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি? সরেজমিনে জরিপ পরিচালনা। আমাদের অনুসন্ধানের জন্য কত সময় ও বাজেট প্রয়োজন? 7 দিন এবং 1000 টাকা। আমরা তথ্য সংগ্রহের সময় তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি কি? হ্যাঁ। তারপর দলীয় কাজ 3 এটার সমাধান করব। এবার আমরা আমাদের সংগৃহীত তথ্য থেকে এলাকার সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান কিভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা আলোচনা করে নিচের ছকে পূরণ করি। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। পূর্বে আমার এলাকায় ব্যবসা বাণিজ্যের ততটা প্রসার ছিল না, কিন্তু ধীরে ধীরে এই এলাকার ব্যবসায়ী উন্নতি লাভ করে এবং সুনাম অর্জন করে, যা আমার এলাকার ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরে। তাছাড়াও কৃষিকাজের জন্য এই ভূমি বেশ উর্বর, ফলে প্রাকৃতিকভাবেও আমার এলাকার যথেষ্ট কার্যকারিতা আছে। সাংস্কৃতিক প্রেক্ষাপট। আমার এলাকার মধ্যে বিভিন্ন মেলার আয়োজন করা হয়। পূর্বে এই মেলাগুলো ততটা সুসংগঠিত ছিল না বা সবার চাহিদার সাথে খাপ খেত না, কিন্তু বর্তমানে সংস্কৃতি চর্চা বিকাশের ফলে সাংস্কৃতিক প্রেক্ষাপট বেশ খ্যাতি অর্জন করেছে। তারপর দেখো এখানে রয়েছে প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে করণীয়। তো এর জন্য বৃক্ষরোপণ ও পরিচর্যা করা, পরিবেশ দূষণ রোধ করা, পশু পাখি শিকার বন্ধ করা, বাতাসে কার্বন নিঃসরণ হ্রাস করা, ভাষা শুদ্ধরূপে চর্চা করা এবং প্রয়োগ করা, বিজাতীয় সংস্কৃতি অনুসরণ না করা, রাস্তা সঠিকভাবে ব্যবহার করা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করা। প্রতিফলন ডায়েরি। আমরা একটি প্রতিফলন ডায়েরি তৈরি করব। সেখানে আমরা আমাদের অনুসন্ধানের কাজের সময় যা যা অভিজ্ঞতা হয়েছে তা লিখে রাখব। সেখানে আমরা দলগতভাবে কাজটি কিভাবে করেছি, কি কি করলে অনুসন্ধান কাজটি আরও ভালো হতে পারত, দলের বন্ধুরা কে কোন কাজ করেছে ইত্যাদি অভিজ্ঞতা সম্পর্কে আমরা প্রতিফলন ডায়েরিতে লিখব। তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। আমাদের দলগত কাজটি ছিল নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন সম্পর্কে। এই দলগত কাজটির জন্য আমরা 8 জন সদস্য বিজয়ী নামের একটি দল গঠন করেছি। তারপর প্রত্যেকে কাজে ভাগ করে যার যার কাজ দায়িত্বের সাথে সম্পন্ন করেছি। পুরো অনুসন্ধানটি পরিচালনা করার সময় আমরা নিজের এলাকার সম্পর্কে, এর ঐতিহ্য ও মর্যাদা সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে সক্ষম হয়েছি। এতে নিজ এলাকার প্রতি আরও ভালোবাসা ও এলাকার উন্নতি করার বাসনা জাগ্রত হয়েছে। পরিশেষে আমরা আমাদের এই দলগত কাজটি কোনো ঝামেলা ছাড়াই সম্পূর্ণ করতে পেরেছি। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি আমরা দ্বিতীয় অভিজ্ঞতা, আত্মপরিচয় ও মানবিক আচরণ এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।